আসসালামু আলাইকুম। আজকে আমি সেমাই দিয়ে ভীষণ টেস্টি করে বালুশাই মিষ্টি বানিয়ে দেখাবো। বালুশাই মিষ্টি খেতে কিন্তু দারুণ মজার হয়। সম্পূর্ণ ইউনিক এই রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে আমি সেমাই নিয়েছি, লাচ্চা সেমাই। আমি মেপে নিচ্ছি। এখানে 2 কাপের মতো হয়েছে। মেপে নিলে অন্যান্য উপকরণগুলো নিতে সুবিধা হবে। এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এইরকম করে গুঁড়া করে নিয়েছি। একদম মিহি হতে হবে। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা 1/3 কাপ। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ। দুইটা সমান সমান দিয়ে দিলাম। বেকিং পাউডার 1/4 টিস্পুন আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। 1 চিমটি করে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। দুটা আমি সমান সমান দিয়ে দিলাম। আর ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ঘি অবশ্যই দিতে হবে। এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে দেখবেন যে একদম সবগুলো ভালোভাবে মিশে যাবে। এখন আমি এখানে লিকুইড দুধ নিয়েছি 1 কাপ। আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দিব আর মেখে নিব। 1 কাপের একটু কম দুধ লেগেছে। দেওয়ার সাথে সাথে দেখবেন যে দুধ একদম শুষে নিচ্ছে। একদম নরম করে মেখে নিতে হবে, পরে কিন্তু শক্ত হয়ে যায়। অল্প অল্প করে দিয়ে এরকম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি। নিয়ে আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে তারপরে এরকম করে মুড়িয়ে নিব। বারবার মুড়িয়ে নিব, আবারও চ্যাপটা করব। এরকম করে 2-3 বার মুড়িয়ে নিয়ে তারপরে এইরকম করে শেপ দিয়ে নিচ্ছি। মাঝখানে ফুটো করে নিচ্ছি। বালুশাই মিষ্টি এরকমই হয়, লেয়ার লেয়ার হবে। বারবার ভাঁজ করতে হবে আর শার্ট করে নিতে হবে, তাহলে দেখবেন অনেক সুন্দরভাবে লেয়ার লেয়ার হবে। সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নিব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। তেল কিন্তু হালকা গরম করে তারপরে একটা একটা করে ছেড়ে দিতে হবে। বেশি হাই হিটে গরম করে ছাড়া যাবে না, তাহলে চট করে পুড়িয়ে যাবে। সবগুলো দিয়ে এখন আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না। খুবই মজার এই সেমাইয়ের বালুশাই মিষ্টি, খুবই টেস্টি হয়। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে। এর চেয়ে বেশি কালার করবেন না, বালুশাই মিষ্টি এইরকমই কালার হয়। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব। দিয়ে আমি শিরা তৈরি করে নিব। চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। দুটো এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব 5 মিনিট। 5 মিনিট জাল করে নিয়েছি। মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 2 ঘন্টা পর। মিষ্টিগুলো দেখতে এতটাই লোভনীয় হয়েছে। দেখুন কালারটা অনেক সুন্দর আসছে, একদম নরম হয়েছে আর শিরাও সোপ করে নিয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এই মিষ্টিগুলো গুঁড়া দুধে কোট করা হয়।
এজন্য আমি গুঁড়া দুধের মধ্যে কোট করে নিব। তাহলে আরও টেস্টি হবে, খেতে ভালো লাগবে দেখতে। গুঁড়া দুধের মধ্যে এরকম করে ভালো করে এপাশ ওপাশ করে কোট করে নিচ্ছি, তাহলে আরও বেশি টেস্টি হবে। তারপরে আমি পেস্তা বাদাম উপর দিয়ে কুচি করে দিয়ে সাজিয়ে নেব। হয়ে গেল সিমাই দিয়ে ভীষণ টেস্টি, নরম তুলতুলে মুখে লেগে থাকার মতো স্বাদের বালুশাই মিষ্টি। এভাবে বানিয়ে দেখবেন, ঈদের দিন টেবিলে এই নতুন ডেজার্টটি রাখতে পারবেন। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, কতটা রসালো হয়েছে, মনেই হবে না যে সেমাই দিয়ে তৈরি করা। খুবই সুস্বাদু হয় আর খুবই টেস্টি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।